রোশনাইয়ের আজকের পর্বের শুরুতে দেখা যায় আদিত্য কাপুর রোশনাইকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। রোশনাই বলে যে সে নিজেই যেতে পারত, কিন্তু আদিত্য জানায় যে সে শুধুমাত্র বন্ধুর দায়িত্ব পালন করছে। রোশনাই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে যে প্রথম যখন সে শহরে আসে গুরুজি তাকে আশ্রয় দেন। এরপর আদিত্য তার পাশে দাঁড়ায়। আদিত্য বলে যে শহরে বাড়ি ভাড়া পাওয়া কঠিন, আর ভাগ্যের কারণে তার কিছু ফ্ল্যাট খালি আছে, সেখানে রোশনাই থাকছে। সে এটাও বলে যে যদি রোশনাই ভাড়া নিয়ে থাকতো তাহলে তার জমানো টাকা বেশি দিন চলতো না। রোশনাই দ্বিধা প্রকাশ করলেও আদিত্য আশ্বস্ত করে যে সে শুধু রোশনাইয়ের মঙ্গল চাই। এদিকে আরণ্যকের বাড়িতে লালনকে নিয়ে নানা আলোচনা চলছে। তনুশ্রী ক্ষোভ প্রকাশ করে বলে বস্তির ছেলের সাথে সম্পর্ক হলে ভবিষ্যতে কী হবে, এমনকি তাদের বাড়ির জিনিসপত্রও চুরি হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করে। গরিমা বিরক্ত হয়ে বলে যে সে আগে জানলে হয়তো এই বাড়িতে থাকতো না। জাহ্নবীও তার সাথে একমত হয়। ছোট জানায় যে বিয়েটা মন্দিরে হবে কারণ বাড়ির লোকজন এই সম্পর্ক মেনে নেবে না, কিন্তু আরণ্যক দৃঢ়ভাবে জানায় যে মিনির বিয়ে এই বাড়ি থেকেই হবে, কারণ মিনি এই বাড়ির মেয়ে। অন্যদিকে রোশনাই ও আদিত্য ও ডাক্তার ক্লিনিকে পৌঁছালে আদিত্য অনুরোধ করে যে ফিস দেওয়া হয় সেটা যেন রোশনাই কথা না তোলে। ডাক্তার রোশনাইয়ের প্রশংসা করে বলে যে সে রিয়েলিটি শোতে দারুণ পারফরমেন্স করেছে। তারপর ডাক্তার তার স্বাস্থ্য পরীক্ষা করে জানায় রোশনাই অ্যানিমিক এবং তার শরীরে রক্তের অভাব রয়েছে। সে জানায় রোশনাই গত কয়েকদিন ধরে বমি করছে, মাথা ঘুরছে এবং খাবার খেতে পাচ্ছে না। যখন ডাক্তার জানতে চায় কতদিন ধরে সমস্যাগুলো অনুভব করছে, রোশনাই জানায় যে 3 মাস হয়েছে। এরপর ডাক্তার তাকে একটি টেস্ট কিট দেয়, পরীক্ষা করতে বলে। অন্যদিকে আরণ্যকের বাবা বাড়িতে এসে জানতে পারে বস্তির ছেলের সাথে সম্পর্কের বিষয়টা পরিবারের জন্য সমস্যার কারণ হয়ে উঠেছে। তনুশ্রী বলে যে সে তার বাপের বাড়ির লোকজন যদি জানতে পারে তাহলে খুব অপমানিত হবে। রাজা জানায় যে কি সব কিছু মেনে নেওয়া কঠিন হবে, তবে তনুশ্রী আশ্বস্ত করে যে নিশ্চয়ই কোনো সমাধান বের হবে। এদিকে আদিত্য চিন্তিত হয়ে পড়ে যে রোশনাইয়ের অবস্থা সিরিয়াস কিছু নয় তো। রোশনাই যখন টেস্ট করে ফিরে আসে ডাক্তার জানায় যে রিপোর্ট অনুযায়ী সে প্রেগনেন্ট। এই কথা শুনে রোশনাই এবং আদিত্য চমকে ওঠে, যেন তাদের মাথার ওপর পাহাড় ভেঙে পড়ে। রোশনাই অবাক হয়ে ভাবতে থাকে, আর ডাক্তার বলে যে এটি তার প্রথম সন্তান এবং সাধারণত প্রথম সন্তানকে অ্যাভয়েড করতে বলা হয় না। রোশনাই তখন আরণ্যকের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।